আমার সালামির একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ পার্পল কালারের, ওটা হারিয়ে গিয়েছিল। ওই কষ্ট আমি এখনো ভুলতে পারবো না। আগে অনেক বেশি সালামি পেতাম, এখন অনেক বেশি সালামি দিতে হয়। ছোটদের এক রকমের সালামি, বড়দের এক রকমের সালামি, এটা কাজ করে। ঈদ নিয়ে পরিকল্পনা ছোটবেলার মতো তো অত কোনো পরিকল্পনা নাই। আর এবারের ঈদ তো বঙ্গবাজারে যেরকম একটা ঘটনা ঘটলো, আমার মনে হয় পুরা ওরকম আনন্দটা ওরকম না থাকলেও তারপরেও হয়ে যাবে। জীবন তো আর থেমে থাকবে না, জীবন চলে যাবে। আলাদাভাবে অ্যাকচুয়ালি কোনো পরিকল্পনা নাই। ঈদ আসলে আমার প্রথম যে কথাটা মনে পড়ে যে আমার সালামির একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ পার্পল কালারের, ওটা হারিয়ে গিয়েছিলো। ইনফ্যাক্ট আমার মনে হয় 750 টাকার মতো মনে হয় ঈদ সালামি ছিল। ওই কষ্ট আমি এখনও ভুলতে পারবো না। আমার মনে হয় এখনও পর্যন্ত সবার আগে এটা মনে পড়ে। আর একটা বড় ডিফারেন্স হচ্ছে, আগে অনেক বেশি সালামি পেতাম, এখন অনেক বেশি সালামি দিতে হয়। বাট সালামি দেওয়ার মধ্যে এবং প্রিয় মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ সবাইকে, বা যারা সবসময় আমাদের জন্য কাজ করে তাদের জন্য যখন ঈদের একটা উপহার কিনি, খুব ভালো লাগে। তো দেখা যায় আমি যখন আমার কাজিনদের, বা এখন শুধু কাজিনও বলবো না, এখন হচ্ছে ছোট কাজিনের থেকে এখন আমাদের কিছু ভাই বোন আছে, তাদেরও বাচ্চারা আছে, তো তাদেরকেও সালামি দিতে হয়। সো ছোটদের এক রকমের সালামি, বড়দের এক রকমের সালামি, এটা কাজ করে। কিন্তু মন খারাপ আর মন ভালোর সাথে কোনো সালামির কোনো তারতম্য হয় না। নিজের জন্য কিছু কিনিনি, কিন্তু পেয়েছি, গিফট পেয়েছি, সেটা সবসময় পাই, এবারও পেয়েছি। এবং প্রচুর কিনেছি অন্য মানুষদের জন্য, প্রচুর কিনেছি। আর ছেলের জন্য আমি প্রতিদিন কিনি, এভরিডে। আমার মনে হয় অ্যাডাল্টহুড এমন একটা টাইম, অ্যাডাল্টহুডে এসে প্রত্যেকেরই কোনো না কোনো প্রবলেম, অ্যাংজাইটি কাজ করে। তো দিন শেষে এসে যত অ্যাংজাইটি থাকুক না কেন, আমি আমার ছেলের সাথে যখন টাইম স্পেন্ড করি, when I see my son face, I feel happy, I feel inner peace. আমার মনে হয় কি না, আমার লাইফের কোনো কিছুর সমস্যা নাই, অ্যাডাল্টহুডের কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ পারফেক্ট। সো এটাই সবচেয়ে বড় মেন্টাল পিস। সমাজে যারা ক্যাপাবিলিটি আছে তাদের সবসময় মানুষ পাশাপাশি পশু পাখি সবার পাশে দাঁড়ানো উচিত। শুধু ওই একটা সময় রোজার সময় দাঁড়ালাম, পরে আর চিনলাম না, এরকম কোনো কিছু করা উচিত না। সবসময় দাঁড়ানো উচিত মানুষের পাশে। হ্যাঁ, খুলনা গিয়েছিলাম। ও আচ্ছা, জি, একটা জায়গায়, জি জি জি, হ্যাঁ। এখন পর্যন্ত নাই, হলেও হতে পারে। আর আমি যত ব্যস্তই থাকি না কেন, আমি আমার ফ্যামিলিকে অনেক সময় দিই। না, ঈদ উপলক্ষে করা হয় না, কারণ ঈদ উপলক্ষে আমার বাড়ি খুলনা, আমার বাসা, আমার শ্বশুরবাড়ি খুব পাশাপাশি। আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি একেবারে পুরোটা টাইম ঈদের সময়। সো আমার শাশুড়ি ইজ ভেরি এক্সপার্ট, উনি সব কিছু গুছায় রাখে, অ্যান্ড শি লাইকস ইট। সো আমার কিছুই করা লাগে না, আমি ভেরি ব্লেসড। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আর টিভির যারা দর্শক রয়েছেন, এবং সবাই হাসি খুশি আনন্দে ঈদ কাটুক। বাট বলবো হচ্ছে, যখন বের হবেন, বিশেষ করে ঈদের আগে, সাবধানে বাড়ি ফিরবেন, বিকজ এবং তাড়াহুড়া করবেন না, চেষ্টা করবেন কাম সময় হাতে নিয়ে বের হতে। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.